হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিছি। সকালে যা যা আমার কাম আছে সেগুলো করে এখন রান্না করে নিচ্ছি। তো ফার্স্টে রান্না করে নিচ্ছি বুটের তরকারি, আর এখন বানাবো হচ্ছে উপমা সকালের টিফিনের জন্য। আর আজকে আমি একটা নতুন রকমের তরকারি রান্না করতেছি, আমি ফার্স্ট টাইমই ট্রাই করতেছি ঝিঙে আলু আর টমেটো দিয়ে। আর এই দেখো, এই যে বড়ার মতন দিচ্ছি, এটা হচ্ছে চানার ডাল বা ছোলার ডাল। এটা হচ্ছে কাঁচাই দিয়ে এরকম দিয়ে দিচ্ছি, এটা ভাজি নাই কিন্তু বড়াটা। এটা 2-4 মিনিট মতন কভার করে রেখে দেবো, আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রান্নাটা করে নেব। আর এই যে উপমার জন্য পেঁয়াজ আর বাদামটা ভাজিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কীরকম লাগবে। 100 বছর বলে পুরোনো রেসিপি এটা, আমি ইউটিউবেতে দেখেই তারপরে করতেছি। তো যদি ভালো লাগে তোমাকে আমি নিশ্চয়ই রেসিপিটা করবো। আর দেখো, এই যে উপমা বানাচ্ছি। তো উপমাটা হয়ে গেছে, ডিউটি যাবে তার জন্য খাইতে দিয়ে দিচ্ছি। একটা 8টা বাজে গেছে। আর আমার কাছে খালি এরকম উপমার থেকে এরকম বুটের তরকারি সেটা খাইতে বেশি ভালো লাগে। আর দেখো, এই যে হয়ে গেছে তরকারিটা। তো ঝোলটা বেশি রাখি নাই কিন্তু, আর জায়গায় ডিম ভুজিয়া করে দিচ্ছি, নিয়ে যাবে লাঞ্চে। আর সকালে রান্না দুপুর রান্না তো একসাথে কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা একটু মুছে তারপরে রেখে দেবো, আর তো রান্না করার নাই। আর আজ রাত্রে রান্না করব। আর রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তো নিচে আমার কমেন্ট করে জানাইও, তোমাকে আমি রেসিপিটা কব। খাতে কিন্তু ভালোই লাগছে। আর দেখো, এই যে আমাকে রুমের সামনে থেকে দেখা যাচ্ছে বাচ্চারা আইছে, একটা 8:30 হয়েছে। জুম্বা ক্লাস করতেছে এরা, আর বাচ্চারা সবাই জুম্বা করতেছে। এ পাশে বড় স্টুডেন্টরা আর এই সাইডে ছোট স্টুডেন্টরা। আর আমার রুমের থেকে কিন্তু বেশি দূর না, তবে ক্যামেরায় বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখো, তোমাকে দেখাচ্ছে কত দূর। 8:30 তো হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিয়ে নেবো। তো দেখো, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আর বোন খাইয়ে নিচ্ছি। আর সকালে খাইয়ে তারপর দুপুরের খাওয়াবি কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে বিকেল 5টা হয়েছে। এখন যাচ্ছে একটু মার্কেটে, সবজি মার্কেট। আর আমার রুমের থেকে একটা 500 মিটারই হবে সবজি মার্কেটটা। তো ফার্স্টে টমেটোটা কিনে নিয়েছি। টমেটো এখন বেশি রেট না, 30 টাকায় কিলো আছে। আর দেখো, ছোটোবেলায় সে হাওয়াই মিঠাই এইগুলো নিয়েছিলাম না, এইগুলো নিয়ে একটা। আন্টি কিतना है? 30 টাকা দিয়ে নিয়েছিলাম। 30 টাকা। ये 40 का है, वो 20 का। कौन सा 20 का? ये वाला? ये वाला ना, ठीक है, ये वाला ले रही हूँ। একটা নিয়ে। তো এখান থেকে একটা পিন নিয়ে আসছিল, নিয়ে নিয়েছি। আর দেখো, এই দোকানটায় লেগিংস, তারপর তোমার প্লাজো প্যান্টগুলো, উপরের টপগুলো ভালো ভালোই নিয়ে আসি, ডেলি ইউজের জন্য ঠিক আছে। তোমার 200-300 থেকে স্টার্ট। দেখো, এই প্লাজোগুলো 150 করে করছিল, ভালো আছে, একদম খারাপ না। আর দেখো, ড্রাগন ফ্রুট, এই যে রেড কালার ড্রাগন ফ্রুট। লেবু নিয়ে আসছিল, লেবু নিয়ে নিয়েছি। একটা 20 টাকা 8টা দিচ্ছে, তো আমি 4টে নিয়েছি 10 টাকা দিয়ে। আর দেখো, এই দোকানটার চুড়ি, এত সুন্দর সুন্দর চুড়ি, আর বেশি রেট বি না, 30 টাকা করে। আর সবগুলোর কালারই বি অনেক ভালো লাগতেছে। আর এই দোকানটা এত সুন্দর সুন্দর মালা, কানের তার, দেখলে খালি নিতে ইচ্ছা লাগে। দেখো, মালাগুলো এত সুন্দর সুন্দর, তোমাকে দেখাচ্ছি। দেখো, দাঁড়াও। তো বোন একটা ক্লিপ নেবে করছিল, একটা ক্লিপ নিয়ে নিয়েছে। আর দেখো, কানের তাগুলো 180, 200, 120 সব এরকম রেট লেখা রয়েছে। তো এই ক্লিপটা নেবে করছে, তো আমি বলছি এই ক্লিপটা ভালো দেখাচ্ছে। তো এই ক্লিপটা নিয়ে নিয়েছে। আর আমি এটা লিপস্টিক নিয়ে আসছিলো, তাই এটা লিপস্টিক নেব। মাথার ফুল নিয়ে আসছিলো, নিয়ে নিয়েছি। আর মালাগুলো অনেক সুন্দর সুন্দর, তোমার দেখাচ্ছে, দাঁড়াও, শাড়ির সাথে পরলেও ভালো লাগবে। আর প্রাইস বি বেশি না, তোমার 150 থেকে স্টার্ট, 150, তারপর 200, 300, যেরকম তুমি নেবা যে হিসেবে সেরকমই রেট রয়েছে। আর যে অনলাইনে যে মালাগুলো দেখায়, এগুলো তোমার এই যে অনলাইন দেখায় 130-140 না, 100 টাকা করে। মঙ্গলসূত্র, সব থেকে আমার মালাগুলো বেশি পছন্দ লাগে এই দোকানের। এই দোকান থেকে যা যা নিয়ে আসছিল নিয়ে নিচ্ছি। আর একটা লিপস্টিক নেবো, তো একটা মেরুন কালার লিপস্টিক নিয়ে নিচ্ছি। আর মালা নেবো করছিলাম একটা, তা বোনটা করছি দেখ কোনটা নেব। তো ওর কাছে এইটা, আমার কাছে এই সাইডটা বেশি ভালো লাগতেছে, ওর কাছে এইটা ভালো লাগতেছে। মেরুন কালারের নিয়েছি, যে কোনো শাড়ির সাথে পরা যাবে। তো একটা মালা নিয়ে নিয়েছি। আর দেখো, ঝুমকাগুলো না এত সুন্দর। তো রেট একটু বেশি কয়, কারণ চারমিনারে তোমার 60 টাকা 80 টাকা করে, আর এই জায়গায় তোমার 100 টাকা করে করছে। তো ঝুমকা নিয়ে নিয়ে আমি এখান থেকে ধনেপাতা নিয়ে নিছি। আর কি নেব, সবজি সব দোকানে একই সবজি, আর ভালো লাগে না। সব সপ্তাহে একই রকম সবজি খেতে খেতে আর অনিচ্ছা ধরে গেছে। তো বেগুন নিয়ে নিছি। আর দেখো, এই যে হামনদিস্তা পাথরের
একটা ছোট দোকান, এই দোকানটাও মালা আছে। আর এখান থেকে নিয়ে নেব। দেখি কচুরমুখী রেট জিজ্ঞাসা করতেছিলাম, এখানে হচ্ছে 1 পোয়া 20 টাকা। তো পটল নিয়ে নিয়েছি, পটল হচ্ছে তোমার হাফ কিলো 30 টাকা। এখন একটু সবজির রেটটা কমছে, মাঝে তোমার অনেক রেট ছিল সবজির একটু বর্ষার টাইমে। এই যে পুজো দেওয়ার জন্য ফুল, দেখো এখানে সব গোলাপ ফুল দিয়ে পুজো দেয়। আমার ওই জায়গায় কিন্তু গোলাপ ফুল দিয়ে কেউ পুজো দিতে চায় না, আর এখানে দেখো সব গোলাপ ফুল দিয়ে বেশি পুজো দেয় সবাই। আর অনেক কয়েক সপ্তাহ পরে যে বাগানের স্পাইসি, তার রেটটা একটু বেশি করছে, তোমার 1 পোয়া 40 টাকা। আর এখান থেকে কলা নিয়ে নিয়েছি, 2টো 20 টাকা, তো করছি 3টে দাও, তো 3টেই দিয়েছে। আর এই যাচ্ছে হাফ কিলো 30 টাকা নিচ্ছে কুমড়ো। এই দোকানটা একটু সবজি একটু ভালো ভালো আছে। এই কচুরমুখী নিয়ে আসছিল, কচুরমুখী নেব। এই দোকানও সেম, 1 পোয়া 20 টাকা করে কচুরমুখী। তো এই জায়গায় না গলতে চায় না কচুরমুখী, তাহলে মানে গলবে কি না জানি না, তো নিয়ে নিচ্ছি একটা 1 পোয়ার মতো নিয়ে নিচ্ছি। সিদ্ধ হয় কি না, সিদ্ধ হলে তো ভালো। আর দেখো কুশি, আমাদের ওই জায়গাতে এরকম কুশি পাওয়া যায় না, অন্যরকম কুশি, আর এই জায়গায় এরকম কুশি পাওয়া যায়। তো একটা 40 টাকা করে করছিল। আর এখানে আছে বরবটি, বরবটিও হাফ কিলো 30 টাকা, 1 পোয়া নিলে 20 টাকা। তো হাফ কিলো বরবটি নিয়ে নিচ্ছি। এ পিসে ঝিঙে নিয়ে আসছিল, হাফ কিলো ঝিঙে নিয়ে নিচ্ছি। একটু সবজি রেটটা একটু কম আছে, মাঝে বসার সময় অনেক রেট ছিল। উস্তে নিয়ে আসছিল, উস্তে নিয়ে নিয়েছি। উস্তে হচ্ছে তোমার হাফ কিলো 40 টাকা, 1 পোয়া 20 টাকা করে। হাফ কিলো 30 টাকা দেবে না করছিলাম, তো বেশি না, 1 পোয়াই নিয়ে নিচ্ছি। আর যা যা সবজি কেনার ছিল সব কিনে নিয়েছি, এখন রুমে যাচ্ছি। আর কি সবজি খাবো, সব সপ্তাহে একই সবজি, আমাদের এখানে তো একটু আলগা আলগা সবজি পাওয়া যায়। আর দেখো যে রাস্তা থেকে আসার সময় এই জায়গা ভুট্টা দেখছিলাম, তো ভুট্টা নিয়ে নিচ্ছি। 4টে করেছে 50 টাকা। তো ভুট্টা নিয়ে এসে তাই দেখো রুমে চলে আসছি। আর ভুট্টা সিদ্ধ দিয়ে নেবো, ভুট্টা সিদ্ধ খেতে কিন্তু ভালো লাগে। তো ফার্স্টে ভুট্টাগুলো ধুয়ে নিচ্ছে, এখন সিদ্ধ করে নেব। তো করছে মাঝখান থেকে কাটে তারপরে সিদ্ধ দিয়ে। আর একটু লবণও দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর ভুট্টাটাও আমি যে ফার্স্ট টাইম সিদ্ধ করতেছি বাড়ি। দেখো হয়ে গেছে ভুট্টা সিদ্ধটা। আর ভুট্টা সিদ্ধ করে নেওয়ার পরে এখন রাত্রে রান্নাটা করে নেব। আর রাত্রে আজকে কী কী রান্না করে নেবো তোমাকে দেখাই নাই, কারণ ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটু লেবু আর লঙ্কার গুঁড়ি লবণ দিয়ে মাখায় ভুট্টাটা খালি বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানে রাখলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।